কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। তখন বাবা গো, কিয়ামতের দিন হাসরের মাঠে আমাগো যে ইমাম সহ ডাকবো সেই ইমামটা কেরা? আমার মসজিদের ইমাম। তাহলে ওই ইমাম কি? তখন শুধু একটা উত্তর দেয়, আমাদের ইমাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কোরআনের এই আয়াতের কি করবেন? আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমার রসুল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। তাহলে মহানবী কইব আরবি, আমি তো কমো বাংলা, আরবি তো আমি বুঝবো না। যদি আমারে ডাকে তাহলে যাবে রোহ জান্নাত, মোতালিবা করে আমার একটা খোলা আছে, তাহলে রো জান্নাত, হ্যাঁ রো জান্নাত, হ্যাঁ বুঝে না তো ওই যে জিনিস সারা। তখন কি করার লাগে তোর? জি জি বাবা যাচ্ছি। তাহলে ফেরেশতারা আমাকে আরবিতে জিজ্ঞাসা প্রশ্ন, আমি বাংলা উত্তর দিব, হ্যাঁ বুঝে না আমারটা, আমিও বুঝি না হ্যাঁটা, দূরে কাটাকাটি যা। এটা কথা হইল? এক আয়াতের সাথে আরেক আয়াতের কেমনে দাঁড় করাচ্ছে বুঝা মিল দিয়া। এর জন্য কোরআনটাকে গবেষণা করে